ঠাম্মি তুমি ওষুধ খেয়ে নাও। ইউক ফোন করছে কেন? ঠাম্মি অফিস থেকে ফোন আসছে। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ফোনে কথা বলো, আমি ওষুধ খেয়ে নেব। হ্যালো, হ্যাঁ বলুন কি হয়েছে? তুমি কোথায় থাকো? আপনি কেন জানতে চান? না না, আমি অফিস যাচ্ছিলাম, তাই ভাবলাম একসাথে যদি যাওয়া যায়। আপনি কেন কষ্ট করবেন, আপনি যান, আমি নিজেই পৌঁছে যাব। মাহি আমার কথাটা শোনো, এটা মুম্বাই, এখানে যাতায়াত করতে অনেক টাকা খরচা হয়। তুমি যদি এভাবেই অটোতে যাতায়াত করো তাহলে তোমার অর্ধেক টাকাই শেষ হয়ে যাবে। আরে আপনি যান না, আমি নিজে করে নেব সবটা। আরে আমি তো তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, ওই জন্যই তো জানতে চাইছি। ভয় পেও না, তোমার বাড়িতে আসবো। আপনি চিন্তা করবেন না, আমি পৌঁছে যাব। ঠিক আছে। আসল সত্যিটা হলো আমেরিকা আর ইন্ডিয়ার সিস্টেমে আকাশ পাতাল পার্থক্য। তোমরা তো বিশ্বাস করবে না, আমি এখানে আসার আগে বিজনেস নিয়ে কতটা টেনশনে ছিলাম, কিন্তু এখানে আসার পরে শুভ বিজনেসের জন্য একটা টিম তৈরি করে দিয়েছে, ভালো ভালো লোকেদের নিয়েছে। শুভর কাছে কিন্তু আমি সত্যি খুবই কৃতজ্ঞ। আমাদের শুভ নিজের পরিশ্রমে এই এত সম্পত্তি বানিয়েছে, আর ও বিজনেস খুব ভালো সামলাতে পারে। খুব ট্যালেন্টেড ছেলে। তাছাড়া আঙ্কেল, আপনার জন্য আমরা যে টিমটা হায়ার করেছি তারা বেশ এক্সপিরিয়েন্সড, আর তাদের রেপুটেশন আমাদের এই শহরে খুব ভালো। আর আই এম শিওর যে ওরা আপনার কাজও খুব ভালোভাবে সামলাতে পারবে। সো ডোন্ট ওয়ারি। দেখো শুভ, যখন স্বপ্ন আর কষ্টের টাকা ইনভেস্ট করা হয় তখন এইরকমই লোকেদের খুব প্রয়োজন হয়। শুভ, তুমিও তো এরকমই কাজ করো না? হ্যাঁ আপনি ঠিক বলছেন, শুভ স্যারও এই কাজই করেন। তো শুভ, আমাদের সাথে কেন পার্টনারশিপ করছো না? বিশ্বাসও থাকবে আর আমরা একসাথে অনেক কাজও করব। আসলে আমার কিছু পলিসিস আছে। আমি পরিবারের সাথে ব্যবসা করি না, আর আমি নিজের পরিবারকে খুব ভালোবাসি। সো এটা সম্ভব নয়। ও একদম ঠিক বলেছে। পরিবার আর বিজনেসকে সবসময় একে অপরের থেকে দূরে রাখা উচিত, আর এটা আমিও মানি। এটা কি ধরনের বেকার ফিলোসফি? ট্রাস্ট ছাড়া কাজ করবে কি করে? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে বিজনেসের ব্যাপারে পরিবারকে ছেড়ে তুমি অন্য লোককে কি করে বিশ্বাস করবে? আঙ্কেল, আমার এক্ষুনি মনে পড়লো যে দশমীর পরে আপনাদের ভূমি পূজন রয়েছে। হ্যাঁ, আমার একবার ওখানে কাজটা শুরু হয়ে যাক, তারপর নিশ্চিন্তে আমি আমেরিকায় ফিরে যাব। আপনি যাওয়ার কথা বলছেন? দেখো, ওখানেও তো আমার বিজনেস রয়েছে, তাই না? সেগুলোও দেখতে হবে। আর তোমরা তো আমার পরিবার, যাতায়াত তো থাকবেই, যে কোনো সময় চলে আসবো, আসতে তো হবেই। আরে বাবু। হ্যাঁ ঠাম্মি, ভালো হয়েছে তোমরা এখানেই আছো। কি হয়েছে পিসিমণি? আসলে কি জানো, তোমার আর শেখরের যখন বিয়ে হয়েছিল তখন তো আমাদের সেখানে থাকার সৌভাগ্য হয়নি, তাই জন্যে তো আমাদের পরিবারের তরফ থেকে তুমি কিছুই পাওনি। আরে ঠিক আছে পিসি, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো সেটাই অনেক। কিন্তু এটা নাও আমাদের পক্ষ থেকে। পিসিমণি, এটার কোনো দরকার ছিল না। ধন্যবাদ, কিন্তু এটার দরকার ছিল না। আমি জানি এটা তেমন দামি নয়, কিন্তু আমরা ভালোবেসে দিয়েছি, তোমার ভালো লাগবে নিশ্চয়ই। দেখো না কি সুন্দর লাগছে আমার ওপরে। হ্যাঁ খুব সুন্দর লাগছে আপনার হাতে, মনে হচ্ছে যেন এটা আপনার জন্যই বানানো হয়েছে। তোমরা কথা বলো, আমি জিমে যাচ্ছি।
মাহি, মনে করে টিফিনটা নিয়ে যেও আজকে, না হলে কালকের মতো কিন্তু ভুলে যাবে। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। শাইনি, হ্যাঁ পিসি। ওই শেখরের জন্য কফি বানিয়ে দিও। তোমার হাতের কফি খুব ভালো লাগে ওর। ঠিক আছে পিসি, আমি এখনই করে দিচ্ছি। মাহি, হ্যাঁ বৌদি। আমি জানি তোমার লেট হচ্ছে, কিন্তু তুমি এই প্রোটিন শেকটা শুভ স্যারকে দিয়ে আসবে। ঠিক আছে বৌদি। তাড়াতাড়ি। নিজের ফিলিংসটাকে আটকানোর জন্য তুমি আমাকে কত মিথ্যে কথা বলবে শুভ? তুমি মানতে চাইছো না কেন যে তুমি আমাকে এখনো ভালোবাসো? তাই তো তুমি আমার সমস্ত স্মৃতি নিজের কাছে আগলে রেখেছো। তুমি আবার এসব কথা বলছো? আমরা দুজন খুব ভালো করেই জানি এটাই সত্যি, আর তার প্রমাণ হলো এই ব্রেসলেট। আসলে তোমার এটা ভুল ভাবনা, বাস্তবে এরকম কিছু নেই। সত্যি আর মিথ্যেটা খুব ভালো করে বুঝি আমি শুভ। তুমি আজও আমাকে ভুলতে পারোনি। এটা তোমার চরিত্র ছাড়া আর কিছু নয়। আমি তোমাকে আর তোমার স্মৃতিগুলোকে জীবন থেকে মুছে ফেলেছি। আমাদের গল্পটা অনেকদিন আগেই শেষ হয়েছে। 100 বার বললেও সত্যিটা বদলে যায় না শুভ। তুমিও সত্যিটা মেনে নাও শুভ। হয়তো তুমি আজও আমাকে ভুলতে পারোনি, তাই তো আমি তোমার কাছে এসেছি এত। কাজল, তুমি কি করছো এটা? আমি সেটাই করছি যেটা ঠিক। দাদা, তোমার প্রোটিন শেক। মাহি, মাহি তুমি এক্ষুনি যা দেখলে, দাদা, বৌদি এত ভালো জানা সত্ত্বেও তুমি বৌদির সাথে এরকম কি করে করতে পারো? বিষয়টা এরকম নয় মাহি। আসলে হয়েছিল এরকম যে দাদা, আমি তোমার থেকে অনেকটাই ছোট, কিন্তু এতটুকু বলতে চাই যে এটা নিয়ে বাড়াবাড়ি কিছু ঘটার আগে তোমার কিন্তু বৌদিকে সব সত্যিটা বলে দেওয়া উচিত। আমিও সেটাই চাই মাহি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জানি না ওকে এখন এসব কিছু বললে ও কি ভাববে আমার ব্যাপারে। এরকম নয় দাদা, আর আমার দিদা বলতো যে সত্যিটা লুকোনোও কিন্তু মিথ্যে বলারই সমান। আর এটা ভাবো যে বৌদি অন্য কোনোভাবে কথাটা জানতে পেরে গেলে বৌদির কতটা খারাপ লাগবে। দিদি, হ্যাঁ, স্টাডি রুমটা পরিষ্কার করার সময় এই ফটোগুলো পেয়েছি, যদি তোমার কোনো কাজে লাগে। আমি দেখে নেব। তুমি একটু লন্ড্রির জিনিসগুলো দেখে নেবে? থ্যাংক ইউ। এগুলো তো শুভ স্যারের কলেজের ফটো। এটা কি? তাহলে এই কাজল? কাজল, কাজল,
মা, এগুলো তৈরি করতে কতক্ষণ লাগবে? ব্যাস আর একটু সময়। ততক্ষণে আমি ফল কেটে রাখছি। ঠিক আছে। আরে কণিকা, বাকি সব ব্যবস্থা হয়ে গেছে কি? হ্যাঁ মা, ব্যাস এই সাবুদানার বড়াটা তৈরি করে ফেলি, তারপর বাকি কাজগুলো কমপ্লিট করব। দাদা, তুমি ভেবো না, বেশি দেরি হয়ে যাওয়ার আগে তুমি গিয়ে বৌদিকে সব সত্যিটা বলে দাও। কিন্তু দেখো, পুজোর আগে যদি এসব তৈরি হয়ে যায় তবেই ভালো কথা। মা, এত টেনশন কেন নিচ্ছেন? আপনি গিয়ে আরাম করুন, আমি সব করে নেব। ঠিক তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হাত তাড়াতাড়ি চালাও কণিকা। না মাহি, এখন সঠিক সময় নয়, আমি পরে ওকে সব বুঝিয়ে বলবো। দাদা, নিজেকে আটকিও না কিন্তু, এটা তোমার সম্পর্কের ব্যাপার। আর এমনিতেও দিদা বলতো যে পরিবার আর ভালোবাসাকে বাঁচানোর জন্য আমাদের সময়ের অপেক্ষা করা উচিত নয়। সায়নী, গ্যাসটা বন্ধ করো। তোমার মাথা খারাপ নাকি? তুমি দেখে কাজ করতে পারো না? ওর হাত পুড়িয়ে দিলে। তোমার মন কোথায় ছিল? হ্যাঁ, পিসি ভুল করে হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ভেবে কাজ করো না তুমি? আমার মেয়ের হাতটা পুড়িয়ে দিলে। জানি না আমার মনটা কোথায় ছিল। কি হয়েছে? কি হয়েছে নাব্যা? চিন্তা করিস না মা, দাঁড়া দাঁড়া। হে ভগবান, খুব জ্বালা করছে মা, ভীষণ জ্বালা করছে। নাভিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি সমস্ত কিছু জেনে বুঝে করিনি। তুমি এত মিথ্যে কথা কি করে বলো? কণিকা, চুপ করো। তুমি জানো যে কতটা কষ্ট পাচ্ছে আমার মেয়ে নাভিয়া? নিজের এই সমস্ত বাহানা নিজের জ্ঞান কাছে আছে তো? রাখো। তুমি কি বলছো? তোমার হুঁশ আছে তো? কি বলছো তুমি? আমি তো হুঁশেই আছি মা, আপনার নাত বউকে জিজ্ঞেস করুন। ও তো বলছে যে ভুল করে হয়ে গেছে, আর কখন থেকে বৌমা ক্ষমাও তো চাইছে না। ক্ষমা করে দিলে ব্যথা তো আর কমবে না। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। পিসিমণি, তুমি ওর কষ্টটা দেখতে পাচ্ছ, সায়নীটা নয়। শুভ স্যার, চুপ করুন আপনি, আমি ঠিক আছি। কাজের সময় মন অন্য জায়গা থাকলে এরকমই হবে। পিসিমণি, এটা ভুল করে হয়েছে, ইচ্ছে করে কেউ কিচ্ছু করেনি, মাঝে মাঝে ভুল হয়ে যায়। বাহ, দাদা, মা ঠিকই বলে, আজকাল তুমি বৌদিকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাও না। নাব্যা, এটা কিভাবে তুমি নিজের দাদার সঙ্গে কথা বলছো? কি বলছো দিদা? ঠিকই তো বলছি আমি। আগে যদি সামান্য আঘাতও লাগতো তখন দাদা সবার আগে আমার কাছে আসতো। আজ আমার যেটুকু আঘাতই লাগুক, যা কিছু হয়ে যাক, দাদার কিচ্ছু যায় আসে না। ব্যাস করে নাব্যা, এবার থামো। আমি ভুল কিছু বলছি না, আমি সত্যি কথা বলছি দিদা। যবে থেকেও জানতে পেরেছে যে আমি ওর নিজের বোন নই, সৎ বোনের মতো ব্যবহার করে আমার সঙ্গে, তুমি আমাকে আর ভালোবাসো না দাদা। নাভিয়া, যা খুশি বলে যাচ্ছে এই মেয়েটা। নাভিয়া, তুই এরকম কি করে ভাবতে পারিস? আমি ঠিকই ভাবছি,
আমি কিচ্ছু ভুল বুঝছি না। আজ তুমি আর আমার ভালোটা দেখতে পাও না, শুধু বৌদিকেই দেখতে পাও। নাভিয়া, শুভ স্যার ছেড়ে দিন এসব প্লিজ। নাভিয়া, আমার ভুল হয়ে গেছে, পারলে ক্ষমা করে দিও আমাকে। এরকম আর কখনো হবে না। আর আমি এই সমস্ত কিছু জেনে বুঝে করিনি। ঠিক আছে স্যার, আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আসছি দাদা, তুমি সাবধানে যেও। কেমন আছেন আপনি? এটা কোনো টাইম আসার? আসলে মাহি প্লিজ, তোমার এই রোজ রোজের বাহানা অফিসের বাইরে গিয়ে রাখো। আমার কথা এই হোটেলের কিছু নিয়ম কানুন আছে, কিছু শর্তাবলী আছে, সেটা তোমাকে মেনে চলতে হবে, বুঝেছো তুমি? আর এমনিতেও তুমি স্পেশাল কেউ নও। হঠাৎ করে ওনার কি হয়ে গেল? উনি তো এভাবে কথা বলেন না। ছাড় মাহি, তুই শুধু নিজের কাজে মন দে। যেভাবেই হোক আমাকে খোঁজ নিতেই হবে যে এই কাজল বলে মেয়েটি কে। কিন্তু কিভাবে? ইন্টারনেটে একবার চেক করে দেখি, মনে হয় কিছু না কিছু পাওয়া যাবে। এটা এরর কেন হয়ে গেল? আমি তো তোমাকে আগে থেকেই চিনি। ও অ্যাকচুয়ালি আমি আর শুভ সেম কলেজেই পড়তাম। কাকিমা তো নিজেই বলেছিলেন যে উনিও শুভ স্যারের কলেজেই পড়তেন। তাহলে উনি তো চিনবেন কাজল বলে মেয়েটিকে। আমি ওনাকেই জিজ্ঞেস করি। সায়নী, কি হয়েছে? তোমাকে দেখে চিন্তিত লাগছে। না, সেরকম কিছু না। তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আসলে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনাকে, কিন্তু বুঝতে পারছি না যে কিভাবে জিজ্ঞাসা করব। আসো এখানে বসো। দেখো সায়নী, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম আমি তোমার বন্ধু, তাই তুমি আমার সামনে যে কোনো বিষয়ে মন খুলে কথা বলতে পারো। বলো আমাকে কি হয়েছে? আপনি কোনো কাজল বলে মেয়েকে চেনেন? আপনার সাথেই আপনার কলেজে পড়তো? এই বোকা সায়নী আমার ব্যাপারে কেন জানতে চাইছে? আর ওর এইসব জেনে কি হবে? বলুন না, আপনি কোনো কাজল নামের মেয়েকে চেনেন নাকি? না, আমার তো কিছু মনে পড়ছে না।
আমি তো কলেজের কোনো কাজলকেই চিনি না। কেন, ওর সাথে কোনো কাজ ছিল? না, কিছু না। আমার একটু কাজ আছে, পরে আসছি আবার। হ্যাঁ, ঠিক আছে। তোমার এত খোঁজার দরকার পড়বে না সায়নী। আর কিছুদিনের ব্যাপার, আমি নিজেই তোমাকে কাজলের সাথে দেখা করিয়ে দেব। শুভ স্যার। হ্যালো। এখন কেমন আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম ফোন করে জিজ্ঞেস করি। আপনি চিন্তা করবেন না, কাজে মন দিন। ঠিক আছে, খেয়াল রেখো নিজে। আচ্ছা, বাই। বাই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।